গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দলটির নেতাকর্মীরা রাস্তায় নামলে কিংবা কোনো কর্মসূচি দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান, পুলিশ মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না, শুধু এপিবিএন এর কাছে থাকবে এ ধরনের অস্ত্র। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অনেকে ক্ষমতা হারাবার পর এবার রাজনীতি করবার অধিকার হারালো আওয়ামী লীগ। জুলাই আন্দোলনে প্রায় ১৫০০ মানুষকে হত্যার দায়ে তাদের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করল সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি কোনো কর্মসূচি পালন করতে পারবে না। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সভা সমাবেশ, গোপন বৈঠক কিংবা ফেসবুক, ইউটিউবেও আওয়ামী লীগ কর্মসূচি চালাতে পারবে না। এমনকি তাদের পক্ষে কেউ কথা বললে তার বিরুদ্ধেও মামলা করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব। আইনে যেটা আদেশ হয়েছে যেটা ওইটা হয়েছে, আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি একটু আমাকে আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নেব। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ প্রটোকল পান, তবে এর বাইরে অবৈধ সুবিধা নিয়ে তিনি বিদেশ গেছেন কিনা তার তদন্ত চলছে। উনি ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট। সবার ক্ষেত্রে কি সব আইন প্রযোজ্য কিনা আমি তো জানি না, এই জন্য তারা ইনভেস্টিগেশন করে দেখবে যে এইটা ওনার কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল। প্রেসিডেন্টরা দেওয়ার পরেও কিন্তু তারা ওয়ারেন্টও প্রেসিডেন্টের 4 নাম্বার না কয় নাম্বারে থাকে, 4 নাম্বারে থাকে, তো তারা ওই হিসাবে কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পায়, এইটা পায়। এখন ওইটার ক্ষেত্রে কোনো মানে প্রোটোকলের বাইরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা। এ সময় উপদেষ্টা জানান, এখন থেকে মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না পুলিশ। যাদের কাছে আছে ফেরত দিতে হবে। শুধু পুলিশের ইউনিট, এপিবিএন এসব অস্ত্র ব্যবহার করতে পারবে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই তার সাথে। আর্ম পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি বলবেন যে ওই যে রাইফেলও থাকবে না, তা না, রাইফেল তো তার কাছে থাকবেই। র্যাব বিলুপ্ত করা হবে কিনা তার পুনর্মূল্যায়নে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব পুনর্গঠনের ব্যাপারে একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে। এবং মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। তো এটার ক্ষেত্রে আমি একটু বলবো।